আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। ইন্টারন্যাশনাল ব্রেকে আমরা যখন কোনো একটা জাতীয় দলকে কেন্দ্র করে আলোচনা করি তখন অনেক কথাবার্তা বলার সুযোগ থাকে, এবং যখন ক্লাব ফুটবলের দিকে তাকাই তখন সামনে আসলে কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে ওভারঅল দলের অবস্থা সেটা রিক্যাপ করার একটা সুযোগ এটা হওয়া উচিত। তবে বার্সার ক্ষেত্রে অধিকাংশ সময় যে জিনিসটা হয় সেটা হচ্ছে ইনজুরি আপডেট, প্লেয়াররা ইনজুরিতে পড়ছেন কিনা কিংবা যারা পড়েছেন তারা আসলে কি অবস্থায় আছেন সেটাতে বারবার করে ফোকাস করা। আরও একবার সেটা করতে এসেছি কারণ গেল বছরগুলোর মতো এবারও বার্সার জন্য ইনজুরি যে একেবারে মারাত্মক একটা সমস্যা সেটা সিজনের একেবারে শুরুর দিকে কিন্তু বোঝা যাচ্ছে। অনেকজন কি প্লেয়ার শেষ পর্যন্ত ইনজুরির কারণে লা লিগা ক্যাম্পেইনটা শুরুই করতে পারেননি। সর্বশেষ সবচেয়ে খারাপ লাগা খবর হচ্ছে ফেরমিন লোপেস, যিনি কিনা স্পেন আন্ডার-21 দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল, তিনিও কিন্তু ইনজুরিতে পড়েছেন। এবং লোপেস যে লেভেলের ফর্মে ছিলেন এ মুহূর্তে তার ইনজুরি পড়াটা সত্যিকার অর্থে বার্সা ফ্যানদের জন্য বড় রকমের খারাপ একটা বিষয়, এবং এটা আসলে কতটুকু ডিপ হবে এবং কতদিন আসলে লাগতে পারে সেটার জন্য এই মুহূর্তে অপেক্ষা করতে হচ্ছে। তবে বেশ কয়েকজন প্লেয়ার যারা কিনা এর আগে অনেক লম্বা সময় ধরে ইনজুরিতে ছিলেন তাদেরকে কেন্দ্র করে বেশ কয়েকটা আপডেট আছে, একটু সামারাইজ করার চেষ্টা করি। রোনাল আরাহু, যিনি কিনা জুলাইয়ের 15 তারিখ 2024 অর্থাৎ চলতি বছরে একটা হ্যামস্ট্রিং ইনজুরি পিক করেছেন, তিনি সম্ভবত আগামী মাস অর্থাৎ অক্টোবরে মাঠে ফেরার কথা। অলরেডি 10টার মতো ম্যাচ মিস করেছেন, সামনে আরও বেশ কয়েকটা করতে যাচ্ছেন। অক্টোবরের ফার্স্ট উইকে রোনাল আরাহু আস্তে আস্তে দলের সঙ্গে যোগ দিতে পারবেন এমন একটা ধারণার কথা বলা হচ্ছে। এখানে প্রতিটা জিনিসে একটু ধারণার ভিত্তিতে করা, কারণ একজন প্লেয়ার আসলে কতটুকু রিকভার করবেন সেটা ডিপেন্ড করে ডে বাই ডে তার প্রগ্রেসের উপর। গাভি, যিনি কিনা বর্তমান সময়ে হ্যান্সি ফ্লিকের এই মিডফিল্ড সিস্টেমে খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার হতে পারেন, তিনি কিন্তু গত বছরের নভেম্বরের 20 তারিখে একটা মারাত্মক ইনজুরি পিক করেছিলেন, যেটা ছিল ক্রুশিয়েট লিগামেন্ট টিয়ার কিংবা এসিএল অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট আমরা যাকে বলি। এসিএল ইনজুরি সাধারণত এমন একটা ইনজুরি, এখানে যদি আপনার টিয়ার ধরা পড়ে তাহলে একটা সিজন পুরোপুরি শেষ হয়ে যায়। গাভির ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা হয়েছে। গাভি সম্ভবত এই ইন্টারন্যাশনাল ব্রেক শেষে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে আস্তে আস্তে খেলার মতো সিচুয়েশনে ফিরতে পারেন। অলরেডি 41টার মতো ম্যাচ মিস করে ফেলেছেন। তবে আমরা সকলে জানি এসিএল এর মতো মারাত্মক একটা ইনজুরি থেকে ফেরার পরে দলের সঙ্গে আসলে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে আরও সময় লাগে, এবং ম্যাচ বাই ম্যাচ অ্যাপ্রোচে তাকে হয়তোবা অল্প কয়েক মিনিট করে গেম টাইম দিয়ে আস্তে আস্তে কোচ বাজিয়ে দেখার চেষ্টা করবেন। গাভির ক্ষেত্রে তাই রিকভারি ফেজটা একেবারে ফাইনাল স্টেজে আছে, তবে তারপরও কিছুদিন সময় লাগবে। আন্দ্রেস ক্রিশ্চিয়ানসন, যিনি কিনা অ্যাকিলিস টেন্ডন ইরিটেশনে ভুগছিলেন, তিনি অগাস্ট থেকে মাঠের বাইরে আছেন এবং ধারণা করা হচ্ছে প্রায় এবছরটা মাঠের বাইরে থাকবেন এবং জানুয়ারি আগামী বছর থেকে হয়তোবা খেলতে পারেন। অলরেডি কিন্তু এটা প্রেডিক্ট করা হয়েছে যে 20-25টার মতো ম্যাচ তিনি ততদিনে মিস করে ফেলবেন। মার্ক বের্নাল, যিনি কিনা গাভির মতো এসিএল একটা ইনজুরিতে পড়লেন অগাস্টের 27 তারিখে, এবং তার জন্য সিজনটা প্রায় শেষ বলা চলে, এবং তার এ মুহূর্তে প্রায় 9 থেকে 10 মাসের মতো একটা সময় লাগবে, এবং আগামী বছরের জুলের কথা বলা হচ্ছে। অর্থাৎ মার্ক বের্নাল লম্বা একটা সময়ের জন্য মাঠের বাইরে কিন্তু চলে গিয়েছেন, মাঝখানে 40-50টার মতো ম্যাচ মিস করবেন। সবচেয়ে বেশি আফসোস লাগে আমার ফ্র্যাঙ্কি ডিয়ং এর কথা চিন্তা করলে। একটা অ্যাঙ্কেল ইনজুরিতে পড়েছেন চলতি বছরের এপ্রিলে, তারপর অনেকগুলো ম্যাচ মিস করেছেন, এবং ফ্র্যাঙ্কি ডিয়ংকে কেন্দ্র করে মাঝখানে ইতিবাচক বেশ কয়েকটা সারা কিন্তু আসলে দেখেছিলাম। তবে মাঝখানে নাকি ফ্র্যাঙ্কি ডিয়ং এর অ্যাঙ্কেলের অবস্থা খারাপ হয়েছে, যেভাবে আসলে ইনজুরি থেকে রিকভার করার কথা তার অ্যাঙ্কেলটা সেভাবে রিকভার করছে না। এখনো টেন্ডার আছে, অর্থাৎ অনেকটা ক্ষতটা কাঁচা থাকার মতো যে একটা ব্যাপার সোজা বাংলায় বলতে গেলে এমন একটা সিচুয়েশন ফ্র্যাঙ্কি ডিয়ং দেখছেন। তার চেয়ে বড় কথা এই মুহূর্তে আসলে 27 বছর বয়সে এই সেন্ট্রাল মিডফিল্ডার সার্জারি করাবেন কিনা সেটা একটা বড় রকমের সিদ্ধান্তহীনতায় কিন্তু তাকে ফেলে দিয়েছে। ফ্র্যাঙ্কি ডিয়ং সবসময় সার্জারিটাকে কিন্তু এড়িয়ে চলতে চেয়েছেন, তবে তার ইনজুরির যে অবস্থা সার্জারি করানো লাগতে পারে। সেক্ষেত্রে ডিয়ং আসলে কবে মাঠে ফিরবেন এ ব্যাপারটা এখন পর্যন্ত অনিশ্চিত, এবং ফ্র্যাঙ্কির ক্ষেত্রে সত্যিকার অর্থে বার্সাতে পক্ষ থেকেও বলা হচ্ছে না কোনো একটা টাইমলাইনের কথা। অর্থাৎ হ্যান্সি ফ্লিক এমন একজন ফুটবলারের দিকে এই মুহূর্তে তাকিয়ে আছেন, সত্যিকার অর্থে তিনি কিংবা বার্সা মেডিকেল টিমও আসলে জানে না তিনি ঠিক কিভাবে বা কবে মাঠে ফিরতে পারবেন। পুরো ব্যাপারটা সাম আপ করে যদি বলি, ইনজুরি ওয়ান্স অ্যাগেইন বার্সার একজন কোচের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের একটা জায়গা হচ্ছে, এবং হতাশা নিয়ে কিন্তু এই জিনিসটা বলতে হচ্ছে। আদিওস ভিস্কা এল বার্সা।